ব্যাংককে পা রাখলে ১ম যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ওদের অর্গানাইজড লুক আর পরিপাটি একটা সুন্দর শহর। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম একটা জনপ্রিয় পর্যটক শহর ব্যাংকক। শুধু শপিং এর জন্যই নয়, বরং এর গোছানো পরিবেশ, সবুজায়ন আর আধুনিক অবকাঠামোর এক প্রাণবন্ত লাইফস্টাইলের জন্য সবার মন জয় করে। বড় বড় রাস্তা, ক্লিন ফুটপাত, নিয়ম মেনে চলা ট্রাফিক সবকিছু মিলে যেন খুব একটা শৃঙ্খলার মধ্যে রয়েছে। থাইল্যান্ড দ্বীপের আমরা ব্যাংকক ছিলাম মাত্র ২ দিন। আর এই ২ দিনে আমরা কি করলাম, কি টুকটাক শপিং করলাম, তাই নিয়ে থাকছে আজকের একটা ছোট্টখাটো প্রাণবন্ত ভিডিও। এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড ট্রিপের ২য় দিন। এদিন হচ্ছে আমরা মহানগর থেকে স্কাই ওয়াক করি এবং স্কাই ওয়াক করে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম সিয়াম প্যারাগনে। সিয়াম প্যারাগনে আমরা 2nd ডে তে গিয়েছিলাম। এখান থেকে আমাদের ওরকম শপিং করার কোনো উদ্দেশ্য ছিল না। আমি বলব সবসময় যে কিনতেই হবে এমনটা না। মাঝে কিন্তু দেখার জন্য হলেও বা কোনো এক্সপেরিয়েন্স এর জন্য কিন্তু আপনি কোনো মল বা কোথাও ঘুরে আসতে পারেন। আর এখানে যেহেতু রয়েছে পৃথিবীর সব বিখ্যাত এবং বিলাসবহুল ব্র্যান্ডগুলো, সো আপনি যদি ব্র্যান্ড লাভার হন তাহলে অবশ্যই কিন্তু এখানে একটু ঘুরে আসবেন। আর এখানে কিছু কারের শোরুম ছিল, এগুলো খুবই বিলাসবহুল আর লাক্সারিয়াস কার। সো আমরা এগুলো দেখছিলাম আর ফান করছিলাম কিছুক্ষণ। এখানে কিছু বিলাসবহুল ব্র্যান্ড ছিল, সেরা কিছু রেস্টুরেন্ট ছিল আর অ্যাকোয়ারিয়াম ছিল। আমরা এগুলো ঘুরে দেখছিলাম। সবকিছুর ভিডিও আমার এখানে নেওয়া হয়নি। জাস্ট কিছু ভিডিও নেওয়া হয়েছে, ওগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। এখানে কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অ্যাকোয়ারিয়াম সি লাইফ ব্যাংকক ওসান ওয়ার্ল্ড এইটা এখানে অবস্থিত। সো এটা কিন্তু অবশ্যই মিস করা যাবে না। আমি এটার লোকেশনটা একটু শেয়ার করে রাখি। এটা হচ্ছে সিয়াম বিটিএস স্টেশন থেকে নামলে সরাসরি ওয়াকওয়ে দিয়ে এই মলটাতে আপনি ঢুকতে পারবেন। আমি এতক্ষণ 2nd ডে তে কি করেছি ওটা শেয়ার করেছি। আর এখন বলবো আমরা 1st ডে তে কি করেছি। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে বেস্ট কমফোর্ট হোটেল ব্যাংককে। এই হোটেলটা খুবই জনপ্রিয় বাঙালিদের জন্য। সো আমরা এখান থেকে ৪-৫ মিনিট হেঁটে তারপর হচ্ছে টার্মিনাল 1 এ গিয়েছিলাম ওইদিন 1st ডে। টার্মিনাল 1 শপিং মলটাতে আমরা গিয়েছিলাম বাথ অ্যান্ড বডি ওয়ার্কস এই শপটাতে যাওয়ার জন্য। কারণ বাসার সবাই আমাদের বলে দিয়েছিল কিছু শপিং এখান থেকে করতে হবে। সো আমরা ফার্স্টে এই শপিংগুলাই হচ্ছে করে নিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা হচ্ছে আজকে চলে যাব এমবিকে শপিং মলে। আর এর জন্য আমরা টার্মিনাল 21 থেকে আশোক স্টেশনে গিয়েছিলাম। সেখান থেকে হচ্ছে সিয়াম স্টেশনে এবং সিয়াম স্টেশন থেকে আমরা হচ্ছে ন্যাশনাল স্টেডিয়াম হয়ে তারপরে এমবিকে শপিং মলে গিয়েছিলাম। আর থাইল্যান্ডে মেট্রো রেল করে যাতায়াত করাটাই হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। ব্যাংককের হৃদয়স্থলে অবস্থিত এই শপিং মলটি। আর টুরিস্টদের কাছে এর জনপ্রিয়তা অনেক বেশি, বিশেষ করে বাঙালি ভ্রমণকারীদের জন্য। কারণ এখানে আপনি একটু বাজেট ফ্রেন্ডলি শপিং করতে পারবেন। আর আমি এখান থেকে হচ্ছে কিছু মেকআপ আইটেম কিনেছিলাম। অ্যান্ড দেন আমি চলে গিয়েছিলাম হচ্ছে মসি অনেকটা হচ্ছে মিনিসোর মতন। এখানে হচ্ছে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে অনেক কিউট প্রোডাক্ট পাওয়া যায়। তারপর এখান থেকে আমরা একেবারে উপরের ফ্লোরে চলে গিয়েছিলাম কিছুটা রিল্যাক্সের জন্য। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরা একটু রিল্যাক্স করছিলাম এখানে। আমি এই শপটাতে হচ্ছে ভয়েল রাইসটা পেয়েছিলাম। প্রায় ৫ দিন পরে আমি ভাত পেয়েছিলাম। সো আমার কাছে ভাতের ক্রেভিংটা খুবই লাগছিল। আর থাইল্যান্ডে গেলে আমার মতন এরকম পরিস্থিতি যদি আপনার হয়, আপনি কিন্তু অবশ্যই মনিকা কিচেনও ভিজিট করতে পারেন অথবা ফুড পান্ডায় অর্ডার করতে পারেন। আমরা হচ্ছে একটা গ্র্যাভে করে এই টমটমটা নিয়েছিলাম। আমরা এখন এসেছি হচ্ছে প্লাটিনাম শপিং মলে। প্লাটিনাম শপিং মল মূলত হোলসেল ফ্যাশন শপিং এর জন্য বিখ্যাত। অনেক বাঙালি বিজনেসম্যানরা কিন্তু এখানে শপিং করে, হোলসেলে কিনে তারপর হচ্ছে বাংলাদেশে বিক্রি করে। সো আমরা হচ্ছে এখান থেকে কিছু শপিং করেছিলাম। আমরা হচ্ছে ফার্স্ট দিন মূলত অনেক কিছু ঘোরাঘুরি করে দেখছিলাম। এই দিন হচ্ছে আমাদের তেমন একটা কিনা হয়নি। আমি কোনো কিছু কিনতে গেলে অনেক বেশি দেখতে হয়, তারপরে হচ্ছে চুজ করতে হয়। সো আমাদের কিন্তু আবার 2nd ডে তে আসতে হয়েছিল। আমরা সিয়াম প্যারাগনে গিয়েছিলাম, তার আগে হচ্ছে আবার এই শপিং মলটাতে এসেছিলাম। দেন হচ্ছে আমরা যা ফার্স্ট দিন দেখে গিয়েছিলাম ওই শপিং গুলাই আবার করেছিলাম 2nd ডে তে।
আর আমরা যেহেতু উইকেন্ডেতে ব্যাংককে থাকা হয়নি, ওইভাবে প্ল্যানিং করা হয়নি, যে কারণে আমরা চাতুচকে যেতে পারিনি। চাতুচক কিন্তু বিশাল ওপেন এয়ার উইকেন্ড মার্কেট। আপনি যদি ব্যাংককে শপিং করতে চান তাহলে হচ্ছে চাতুচকটা অবশ্যই আপনার লিস্টে রাখবেন এবং ওইভাবেই হচ্ছে আপনাদের ডে ট্রিপটা করবেন। আর এইটা হচ্ছে আমাদের থাইল্যান্ডের একদম লাস্ট মুহূর্তের ভিডিও। এই সময় আমরা এয়ারপোর্টে যাচ্ছিলাম। এই ৭ টা দিন হচ্ছে ব্যাংককে আমাদের অনেক সুন্দর অভিজ্ঞতা হয়েছে। আর এই সময় আমরা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। একদম লাস্ট মুহূর্তের কিছু টাইম স্পেন্ড করছিলাম আমরা ব্যাংককে। আর আমরা হচ্ছে এয়ারপোর্টে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম আর কিছু স্মৃতি হিসেবে লাস্ট মুহূর্তে কিছু ভিডিও করছিলাম। আর শেষ মুহূর্ত, একদম শেষ মুহূর্ত ছিল থাইল্যান্ড ট্রিপের এই সময়টা। সো আমার কিন্তু খুব খারাপ লাগছিল যাওয়ার সময় হচ্ছে আমি লাস্ট মুহূর্ত ভিডিওটা করছিলাম। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আজকের মতন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।